মুস্তাফিজুর রহমান আইপিএল 2025-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন। অস্ট্রেলিয়ান ওপেনার জেক ফ্রেজার ম্যাকগার্ক ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে সরে যাওয়ায় তাকে রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া হয়েছে। তবে মুস্তাফিজের অংশগ্রহণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে নো অবজেকশন সার্টিফিকেট নোক পাওয়ার উপর নির্ভর করছে, যা এখনও মঞ্জুর হয়নি। আইপিএল 2025-এর মেগা নিলামে মুস্তাফিজকে 2 কোটি রুপি ভিত্তিমূল্যে ডাকা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে কিনেনি। তবে মেগা নিলামের পরবর্তী সময়ে কোনো খেলোয়াড়ের চোট বা অনুপস্থিতির কারণে রিপ্লেসমেন্ট হিসেবে তাকে দলে নেওয়া হতে পারে, যা ঘটেছে দিল্লি ক্যাপিটালসের ক্ষেত্রে। এছাড়া মুস্তাফিজ সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি কি ইউএইতে যাচ্ছি তাদের বিরুদ্ধে খেলতে দোয়া রাখবেন উল্লেখ করেন। এই পোস্টটি দিল্লির দলে তার অন্তর্ভুক্তির ঘোষণার পর হওয়ায় কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। তবে তিনি পরবর্তীতে জানান যে এটি বাংলাদেশ দলের 1-7 ও 1-9 মে অনুষ্ঠিতব্য সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজের জন্য তার সফরের বিষয় ছিল। সর্বশেষ মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ বিসিবির অনুমোদনের উপর নির্ভর করছে, যা এখনও মঞ্জুর হয়নি। যদি বিসিবি অনুমতি দেয়, তবে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল 2025-এ খেলতে পারবেন।